নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান সুভাষিত জ্যোতি। এই অনুষ্ঠান সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠান, যার কথা জ্যোতিষের বেদবাক্য, যার কথা আমার আপনার ছকের শেষ কথা, যার প্রতি আমার আপনার অগাধ বিশ্বাস। তার কারণ আপনারা জানেন, সুভাষদার কাছে এসে পৌঁছতে পারলে আমাদের জীবনটাকে আমরা গড়ে তুলতে পারবো। অনেক অনেক স্বাগত সুভাষদা। শুরু করি আজকের অনুষ্ঠান। দেখো, আজকের এই শনিবারের অনুষ্ঠান রেকর্ডের অনুষ্ঠান। তো প্রথমেই বলবো যে দেখুন, বছরটা প্রায় এন্ডের দিকে চলে এসেছে, অলমোস্ট 3 মাস বাকি আছে। সেখানে দাঁড়িয়ে আমরা এবছরে কিন্তু বিশেষ কিছু পাইনি। 2025-এ প্রথম থেকে যা শুরু করেছিলাম, যুদ্ধ, মারামারি, শেয়ার বাজারে টাকা লস, তারপরে বিভিন্ন রকমই মানে ইন্টারন্যাশনাল এবং আমাদের ন্যাশনাল, তার কারণে সাধারণ মানুষ সে কিন্তু প্রত্যেকটা লোক কিন্তু কম বেশি ফিনান্সিয়াল অসুবিধায় ভুগছে। যেটা আপনি 2024-এর ডিসেম্বরে বলেছিলেন যে 2025-এ কিন্তু মিড সেপ্টেম্বর পর্যন্ত এরকমটা চলবে। মিড সেপ্টেম্বর চলে এসেছে, প্রায় চলে সেপ্টেম্বর অক্টোবর। দেখো, এরকম মানে অ্যাকচুয়ালি এটা তো কারোর পার্টিকুলার প্রেডিকশন না, যে প্রেডিকশনটা সারা দেশের কি প্রত্যেকটা রাশির ওপরে যে কোনো বয়সে, মূলত যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে সেটা তো একটু বড় সার্কেলে আমাদের বলতে হয়, না হলে সেটা পিন পয়েন্ট জায়গাটা যায় না, একটু রাউন্ড সার্কেলটা একটু বড় করে দিতে হয়। তো সেখানে এবছরে যা গেল সেপ্টেম্বর পর্যন্ত, এই সেপ্টেম্বরে মানে আমরা ঢুকবো, মানে সেপ্টেম্বরের প্রথম দিকে দাঁড়িয়ে রয়েছি। সেখানে দাঁড়িয়ে দেখুন, আর্থিক লস, ফিনান্সিয়াল যদি ব্যবসা করেন ভালো চলেনি, দুর্গতি, চাকরি হয়নি, সেটা হচ্ছে পার্ট অফ ফিনান্সিয়াল, যে রোজগার হয়নি, চাকরি পাইনি। আপনার রাশি মেষ হতে পারে, আমার রাশি মিথুন হতে পারে, রামের রাশি বৃষ হতে পারে, ভগবান কৃষ্ণের রাশি বৃষ হতে পারে, কিন্তু ভগবান বাদে মানুষেরদের ভালো হয়নি সব রাশি। তাহলে কি আমি কি বলেছি সব রাশির খারাপ? সব রাশির খারাপ হলে কিন্তু জিও পলিটিক্যাল সিচুয়েশন এবং আর্থিক সামগ্রিকে আমাদের সবাইকে ফল পোহাতে হয়। এটা এবছরে শনি রাজা মঙ্গল মন্ত্রী, প্রথমেই বলেছিলাম শনি হচ্ছে কোর্টের, সুপ্রিম কোর্টের ধরুন একটা জাজ, যে জাজমেন্ট করবে, সেই জাজমেন্টকে যে অ্যাপ্লাই করবে সেটা মঙ্গল। তো শনি মঙ্গলের এই প্রভাব যখন সিদ্ধান্ত পাল্টাতে পারলে জীবন পাল্টায়, আর সিদ্ধান্তহীনতায় আপনার মানে সর্বস্ব নাশ হতে পারে। এই সিদ্ধান্তহীনতা প্রত্যেকটি লোককে কম বেশি ভুগিয়েছে। দেখুন, যারা চাকরির জন্য স্টিক হয়ে রয়েছে, যে সরকারি চাকরি পাবো বলে রাস্তায় বসে রয়েছে, তারা কিন্তু আজও বসে রয়েছে। পাবে কিনা জানে না, একটা ভোট ঘাড়ে চলে এসেছে, কিন্তু তারা বসে রয়েছে। এটা দেখুন, 50 জন লোক বসে থাকলে 50 রকমের তাদের রাশি আছে, 12টা রাশির মধ্যেই 50টা লোক তারা ঘুরছে, কিন্তু তারা সবাই পাচ্ছে না। অর্থাৎ কিনা এই বছরের শেষের দিকে নভেম্বর ডিসেম্বরেই ভালো ফল আসতে পারে ওভারঅল সব রাশির। আমার মিথুন রাশি হোক আর আপনার মীন রাশি হোক, ওভারঅল সব রাশির। করণীয় কি? আপনি বলছেন যখন, অনেক মানুষ কিন্তু আশাবাদী হলো। হ্যাঁ, নভেম্বর ডিসেম্বর থেকে সুখবর আসতে শুরু করবে। করণীয় কি? এক, সুখবর আমার মিথুন রাশি আপনার মীন রাশি তা নয়, মীন টু মেষ সব রাশিরই আসতে পারে। এখন রইল বাকি প্রত্যেকটা রাশির তো নিজস্ব একটা এজ আছে, এবং ধরুন একটা বয়সের একটা স্ল্যাব আছে, কেউ 20 থেকে 30, কেউ 30 থেকে 40। তো চাকরির বয়সের তো একটা লিমিট আছে, আপনারা জানেন, মাপকাঠি আছে, লিমিট আছে। তো সেখানে তো আর লিমিট চলে গেলে তো আর কিছু হবে না। কিন্তু সেখানে দাঁড়িয়ে প্রত্যেকটা জিনিস, আমি কয়েক সপ্তাহ আগে বলেছিলাম, এই নুন আর ঘি যদি আপনি মানে দান করতে পারেন, দুটো ক্ষেত্রে তো ভালো খবর আসবে। একটা হচ্ছে ফিনান্সিয়াল ক্ষেত্রে, সুখবর তো নয়, বুঝতেই পারছেন, শয্যাশায়ী, বেড সোল, কষ্ট পাচ্ছে, দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে আপনি নুন আর ঘি দান করে অ্যাপ্লাই করতে পারেন। সুখবর নয়, মুক্তির খবর হতে পারে সেটা। আর হচ্ছে ফিনান্সিয়াল। আচ্ছা, কেন বললাম? দেখুন, দুটো সুমেরু আর কুমেরু, দুটো মেরুতে বসে রয়েছে। কি করে মাঝখান থেকে একটা ব্রিজ করে দিলাম হঠাৎ করে আমি? রাহুর গ্রাস শেষ, বৃহস্পতির আগমন। নুন হচ্ছে রাহুর জন্য, ঘি হচ্ছে বৃহস্পতির জন্য। রাহুর গ্রাস ফিনিশ, বৃহস্পতির আগমন। অর্থাৎ কিনা দেখুন, ফিনান্স আর এই জম, ওই দুটো জায়গাতেই রাহুর গ্রাস থাকে। আমি মেলাচ্ছি, ব্রিজটা করছি, আপনাদেরকে বলছি।
ফিনান্সিয়াল ডেভেলপ হচ্ছে না, কিংবা আপনার স্বামীর চাকরি হচ্ছে না। চাকরি হচ্ছে না মানে আজীবন হবে না তা নয়, গ্যাপটা বড় হচ্ছে, যত দিন যাচ্ছে গ্যাপটা বড় হচ্ছে। গ্যাপ যাতে বড় না হয়, রাহু যাতে ইমিডিয়েট, আচ্ছা গ্যাপ তৈরি করে কিন্তু রাহু যে কোনো ক্ষেত্রে, কর্মক্ষেত্রে। ধরুন এরকম বহু স্টুডেন্ট আমি দেখেছি, যারা ভালো স্টুডেন্ট, পরীক্ষা দিলে ভালো পাস করতে পারে, তারা একটা ইন্টারনাল অঙ্ক কষলো, মানে নিজের একটা সেলফ একটা অ্যাপ্রাইজাল করছে, বললো এবছর দেবো না, পরের বছর দেবো। পরের বছরে কিন্তু তার এমন পরীক্ষায়, মেডিকেলের মতন এমন একটা গন্ডগোল হলো সরকারি লেভেল থেকে, প্রশ্নপত্র ফাঁস হওয়া থেকে, পরের বছর পেলই না, আগের বছর দিলে পেতে পারতো। তার যদি দেখুন রাহু কি করলো, আচ্ছা সে যদি দেখুন রাহু যদি ওখানে না থাকতো, তাকে তো এটা করতে পারতো, সে ঠিক আছে আমি দুবার দেবো ভেবে দিই, সে করতে পারতো। সে কিন্তু একবার গ্যাপ দিল, পরের বার প্রশ্নপত্র ফাঁস হলোই না, তার 2 বছর নষ্ট হয়ে গেল। রাহু তাকে একটা বছর দিতেই দেয়নি। একটা বছর দিলে পেলো না পেলো, চান্স তো থাকতো, সেটাও খেয়ে ফেললো, মানে নিজের দোষে। আর পরের বারে একটা প্রশ্নপত্র ফাঁসে ফেসে গেছে। তো কাজের ক্ষেত্রে আবার দেখবেন আপনারা, কেউ একটা চাকরি করছে প্রাইভেট, আমার না এই চাকরিটা না, চাকরির জায়গাটা, ওয়ার্ক প্লেসটা ভালো নয়। ফর এক্সাম্পল, ওয়ার্ক প্লেসটা ভালো নয়, আই এম ফুললি ডিসস্যাটিসফাইড, আই ওয়ান্ট এ নিউ জব, আমি না এই কাজটা ড্রপ করছি। আচ্ছা ড্রপ আমি কেন করছি, ড্রপটা কেন করছি? আই শুড কন্টিনিউ, আই ক্যান ট্রাই নিউ জব। ড্রপটা সে জব করছে, রাহু তাকে ড্রপ করালো। এই যে ড্রপটা করালো, এই গ্যাপটা তাকে 6 মাস 8 মাস 1 বছর 1.5 বছর পর্যন্ত টানতে পারে। মানে সে কিন্তু স্বেচ্ছায় ড্রপ করেছিল, জানেন, মানে ড্রপ তাকে রাহুর ফেজে, তার রাহু কোথাও বসে থাকতে পারে। আমি রাহুর জাতক, আমি আমার নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্র, আপনারা জানেন বৃহস্পতির নক্ষত্র। আবার বলছি কেন কি, রাহু বসে রয়েছে পড়াশোনার জায়গায়, ভালো করতে দেয়নি। মানে আমাকে 18 বছর বয়স পর্যন্ত রাহুর একটা গ্রাস ছিল, ভালো করতে দেয়নি, কামড়ে কামড়ে খেয়েছে, কমছে কমছে চলে গেছে। দেন মাথাটা একটু পরিষ্কার হয়েছে, একটু বেশি বুঝতে পেরেছি কিছু। তার মানে যে ছেলেটা জবটা নিজের ইচ্ছায় ড্রপ করলো বেটার জবের আশায়, সে আর কোনো জবই ধরতে পারছে না। এখন সে যখন জব ধরছে, তখন সে কম্পেয়ার করবে, আমি খাচ্ছিলাম 2টো রুটি, এখন দেখতে পাচ্ছি 1.5খানা রুটি, তাহলে করি কি করে? তার মানে সে ফেসে গেছে। অর্থাৎ কিনা রাহু আপনাকে একটা মিসগাইডেড করে দেবে, করে দিয়ে আপনার গ্যাপটা বাড়িয়ে দেবে, তারপর ডিপ্রেশন ধরাবে। একদম যে কোনো শখে আপনি দেখবেন এরকম বহু ছেলে আছে, বহু মেয়ে আছে, ভুল সিদ্ধান্ত এবং কোনো কোনো ক্ষেত্রে স্বেচ্ছায় সিদ্ধান্ত। রাহুটাকে ব্লক করতে হবে। কলিতে সব থেকে বড় প্রভাব হচ্ছে রাহুর, শনির থেকেও বড় প্রভাব। শনি যখন চলবে, কন্টিনিউ আপনার খারাপ সময় চলবে, ইউ ক্যান ফিল যে ভাই বলে শনি হচ্ছে জগদ্দল পাথর, সরতে চায় না বটে। আর শনি যেখানে জগদ্দল পাথর হয়ে শুভ হয়ে বসে, তার সময় তার টাকা খরচা হয়ে শেষ হতেই চায় না। দুটোই বেনিফিট আছে। কিন্তু রাহুটা কিরকম জানেন, আমি বলেছিলাম ঘামের মতন, যত ভালোই সেন্ট দিন, ঘেমে গেলেই ঘামের গন্ধ, আবার আপনাকে সেন্ট দিতে হবে, আবার আপনাকে স্নান করতে হবে, মানে ছোট ছোট করে খামচাচ্ছে, কিন্তু আপনি রেহাই পাচ্ছেন না। শনি কন্টিনিউ ভোগাবে। 18 বছরের দশাতে 18 বছর ভোগায় না, 7.5 বছর 7.5-তে 7.5 বছর ভোগায় না, 7.5 বছরে 2.5 বছর ভোগাবে। 18 বছরে আপনাকে খুব বেশি হলে 8 বছর, 7 বছর থেকে 8 বছর, কোথাও কোথাও 8.5 বছর, 9 বছর ভোগাবে, 9 বছর ভোগাবে। কিন্তু যখন ভালো ফল দেবে, ও প্রায় 12 বছর টানা 1 যুগ ভালো ফল দেবে, সেটারও রয়েছে। কিন্তু রাহু সব থেকে বেশি পয়সা দিতে পারে, রাহু ইউজ পয়সা দিতে পারে। যারা নেটে বিজনেস করছে, যারা মানে অনলাইনে বিজনেস করছে, অ্যামাজন আপনারা সবাই কেনেন, অর্ডার দেন, আরও অর্ডার দেন, মোবাইলেই অর্ডার প্লেস করেন, কার্ড তো রেডি থাকে। আর ওরা একটা ভালোই একটা কায়দা বের করেছে, কার্ড থেকে করলে ডিসকাউন্ট আর ক্যাশে করলে নেই। আর এই কার্ড যখন করছে, আজকাল তো মনে হয় মানুষের মোবাইলেই পয়সা, মোবাইল থেকে ওইখানেই কিন্তু রাহু Online বসে আছে, খরচা payment বাড়িয়ে হয়ে গেল। দিচ্ছে জানো। ক্যাশ খরচা হতে গেলে কিন্তু খরচা লিমিট হয়। ক্যাশ যখনই খরচা হবে, টাকা হচ্ছে বৃহস্পতি, মা লক্ষ্মী, বৃহস্পতির মেটাল তুমি হ্যান্ড টু হ্যান্ড তুমি খরচা করতে যাবে, তোমার কিন্তু খরচা কম হবে। তুমি যখনই অনলাইন করবে, খরচা বেশি হবে, তুমি কিন্তু ডিসকাউন্টও পাবে অনলাইনে, আর তোমার টোটালে খরচা বেশি হবে। তুমি ইউ ক্যান চেক, তুমি এটা করে দেখতে পারো।
আপনারা করে দেখতে পারেন যে আপনারা যখন ক্যাশে তো ডিসকাউন্ট দেয় না, ধারে নিলে ডিসকাউন্ট। আমি একটা ক্যামেরা কিনতে গেছিলাম জানেন, সোনির দোকানে। তো আমি বললাম একটা ক্যামেরা কিনতে গেছিলাম, ছোট ভালো ক্যামেরা। বললো 1,15,000 টাকা না কত দাম, আমি তোমাকে বলি। তো আমি বললাম আমি ক্যাশে কিনবো। বলছে না না না, দুটো ব্যাংকের নাম বললো, ওর সাথে কোলাবাইড আছে, এইটাতে কিনলে আপনি 17,000 টাকা ডিসকাউন্ট পাবেন ধারে। তো আমি ভাবলাম যে ধারে কিনবো আবার ডিসকাউন্ট, আর ক্যাশে কিনলে ডিসকাউন্ট নেই। এই ধারের চক্কর থেকে আপনি বেরোতেই পারবেন না। এই ধার যখন একদিন দিলে হবে, ফাইন লাগবে 100%। ও রোটেশনালি রাহু গ্রাস হয়ে গেল। কিন্তু আমি ক্যামেরা না কিনে সোজা বাড়ি পালিয়ে এসেছি, ভাই আমি ধারে কিনবো না। বললো আপনাকে ব্যাংকের লোক ওখানেই বসে আছে জানেন, বললো আপনাকে এখানে ফর্ম ফিল আপ করে দিচ্ছি, অনলাইনে চুপ করে একটা ছবি তুলবো, আপনার এই ব্যাংকের অ্যাকাউন্টটা হয়ে যাবে, এইখান থেকে এক্ষুনি আপনি পারচেস করুন, আপনার 17,000 টাকা করে ডিসকাউন্ট পাবেন, মাসে মাসে কাটা যাবে। ধারে কিনছি ডিসকাউন্ট, ক্যাশে কিনছি ছাড় নেই। তাহলে ধার হচ্ছে সাক্ষাৎ রাহু, একদম সাক্ষাৎ রাহু, অনলাইন হচ্ছে সাক্ষাৎ রাহু। তাহলে কি করবেন? একটা কথা বলি, জ্যোতিষশাস্ত্র তো সমাজের বর্তমান সামাজিক অবস্থানের বাইরে নয় না, যার ফলে আমি দেখেছি আপনি কিন্তু দীর্ঘদিন ধরে সরকারি চাকরির প্রতিকার আর দিচ্ছেন না। না, আমি দীর্ঘদিন তোমাকে ধরে। বলি যে সরকারি চাকরির প্রতিকার আমার দেওয়া আছে, টোটালে মানে যাদের হয়নি সেটা 2%ও হবে না, 2%ও হবে না। 2%ও হবে না। তাদের দিয়েছি বিফোর করোনা, লাস্ট 5 ইয়ার্স আগে। তা তুমি দেখো যাদের ফোন আসে, আমি সম্পূর্ণ বলে দিই, সরকারি চাকরির জন্য দেখে নিন তারপরে আসবেন। কাউকে বলেছি যারা শুনছে আমার অনুষ্ঠান জানে, সামনে ভোট আছে, ভোটের সামনে কিছু লোক দেখানো, মানে লোক দেখানো লোক নেওয়া হয় জানেন, লোক দেখানোর লোক নেওয়া, তার মানে লোক নেওয়া হয় আবার লোক দেখানো হয়। এবার বুঝে নিন, আমাদের সামনের দিকের দাঁতগুলো দেখানোর দাঁত, হাসার দাঁত, আর ভিতর দিকে যেগুলো দেখা যায় না মোটাগুলো খাবার দাঁত। শুধু সামনের দিকের দাঁত দিয়ে তুমি বাইট করতে পারো আর হেসে দেখাতে পারো তোমার দাঁত ভালো, তুমি খেতে পারবে না। সেই রকম ভোটের আগে একটু লোক নেওয়া, প্রচুর পরীক্ষা হচ্ছে, আমাকে এসে বলছে এই এক্সাম হচ্ছে ওই এক্সাম হচ্ছে। আচ্ছা এই এক্সাম হচ্ছে ওই এক্সাম হচ্ছে, লোক কি নেওয়া হচ্ছে? এখনো শুরু হয়নি, নিশ্চয়ই শুরু হবে ভোটের আগে। সেটা গতি করে যেই ভোটটা হয়ে যাবে কিন্তু আর হবে না, আর হবে না। আচ্ছা আচ্ছা, যদি হয় তাহলে দেব, যদি হয় তাহলে প্রতিকার দেবো, যদি না হয় তাহলে দেবো না। কেন? আমি তো জানি না হবে কিনা, সরকার তো আমার কথায় চলবে না, তাই না? আর সরকারের বিচার করতে আমি বসে নেই। আমি যে আমার কাছে আসে সামগ্রিক পরিস্থিতি, এবছরের বার্ষিক যে অবস্থান, গ্রহের যে অবস্থান, সেই গ্রহে আপনি কি বেনিফিট পেতে পারেন, আমার আলোচনা সেটা। আমার আলোচনা সরকার কি করছে তা নয়, আমি পলিটিক্যাল লোকও নই, আমি সরকারের সাথে যুক্ত কোনো লোকও নই, কিন্তু আমি সিচুয়েশনটাকে রিড করছি যে ভোটের আগে পরীক্ষা তো নেওয়া হচ্ছে, অনেক পরীক্ষা নেওয়া হচ্ছে, আশা ফর্ম ফিল আপ করছে, সবাই এক্সাম দিচ্ছে, অলরেডি স্টার্টেড এক্সাম, আপনারা জানেন যারা সরকারি চাকরির চেষ্টা করছেন। কিন্তু তারা কি করছে, কজন নেওয়া হবে ভগবান জানে আর সরকার জানে, এখানে কিন্তু জ্যোতিষের সুভাষশাস্ত্রীর কোনো ভূমিকা নেই, আমার বলতে কোনো কুণ্ঠা নেই, আমার কোনো ভূমিকাই নেই। আচ্ছা রাহুর জন্য আমরা কি করব? রাহুর জন্য রাহু কালকে আমরা ফলো করব, মানে এটা সমস্ত রাশি, প্রত্যেকটা রাশি, 12টা রাশি। 12টা রাশি। আচ্ছা রাহু কাল কিন্তু ওই নেটে দিয়ে মোবাইলে দিয়ে রাহু কাল হয় না জানেন। একটা সময় তো যেদিন বিবেকানন্দ জন্মেছিল, সারা পৃথিবীতে কয়েক হাজার কয়েক লক্ষ লোক জন্মেছিল, বিবেকানন্দ একজনই হয়েছিল, রাইট? তো সেরকম প্রত্যেকটাই সেরকম। তো তার মানে কি সবার রাহু কাল এক হবে? হবে না। কেন হবে না? দেখুন বিয়ের সময় গোধূলি লগ্নের বিয়ে কিন্তু সব রাশির জন্য অ্যাপ্লিকেবল নয়। চিত্রা নক্ষত্র যদি কারোর হয়, চিত্রা নক্ষত্র কোথায় থাকে? চিত্রা নক্ষত্র আপনারা জানেন মঙ্গলের নক্ষত্র 3টে অবস্থান, একটা হচ্ছে ওইখানে আপনার হচ্ছে মৃগশিরা শিফটিং এ আছে, চিত্রা শিফটিং এ আছে, মানে ওই কন্যা তুলায় আছে, আর ওদিকে আছে আপনার ধনিষ্ঠা। ও মঙ্গলের 3টে নক্ষত্র শিফটিং আছে, ইজ ভেরি ডিফিকাল্ট। শিফটিং নক্ষত্রকে ধরা খুব ডিফিকাল্ট। কেন? এবার অঙ্কর হিসেবে কিন্তু ডিফিকাল্ট নয়, মানে যদি আপনি লিখে দিতে বলেন আমাকে এই ঘরে এত ডিগ্রি পেয়েছে আর এই ঘরে এত ডিগ্রি, কিন্তু ওরকম ভাবে ক্যালকুলেট হয় না। ওরকম ভাবে ক্যালকুলেট হলে চিত্রা নক্ষত্রর তুলা রাশির বিয়ে ভাঙবে না, কন্যা রাশির বিয়ে ভেঙে যাবে। কিন্তু কন্যা রাশির স্টার্টিং নক্ষত্র স্ট্রং চিত্রা। তো চিত্রার জন্য যেমন গোধূলি লগ্ন কিন্তু বিয়ের জন্য আমি কিন্তু প্রেফার করবো না। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে এই সময় কি বিয়ে দেবে, নক্ষত্রটা দেখবো, তুমি এই সন্ধ্যেবেলার নক্ষত্রটা অ্যাভয়েড করবে। রাহুর একটা ট্রানজেকশন থাকে তার উপরে। এই রাহুর গ্রাস থাকলে কি হয়, স্বামীর সাথে ভালো সম্পর্ক থাকলেও কিন্তু
শ্বশুরবাড়ির লোকের সাথে ভুল বোঝাবুঝি তৈরি হয়, শ্বশুরবাড়ির লোক পরে হয়তো ভুল বোঝাবে, মানসিক অশান্তি তৈরি হবে। আপনাদের অনেক আগে আমি এটা বলেছিলাম একটা ঝাঁটা রাখার কথা। সেই ঝাঁটাটা, এখন তো ঝাঁটাও প্লাস্টিকের হয়ে গেছে, ঝাঁটা আর ক্ষয় না। আগে বলতো মুড়ো ঝাঁটা, ক্ষয়ে 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 নেমে আসছে। ঝাঁটা প্লাস্টিকের ঝাঁটা পোড়াবেন কি করে বলুন, আমার তো জানা নেই। ও তো গলে টলে লেগে যাবে হয়তো, মানে মেটেরিয়ালস দিয়ে। তো যাই হোক, যে কোনো ঝাঁটা আপনি দেখবেন, একটা ঝাঁটাকে একটু পুড়িয়ে, মানে এই অন্যরকম ঝাঁটা হলে ভালো হয়, সেই ঝাঁটাটা দিয়ে নিজের ঘরেও বেডটাকে মাঝে মাঝে সপ্তাহে ওয়ান্স ইন এ উইক, মঙ্গলবার ধরুন, শনিবার ধরুন, আপনি একটু জাস্ট ওটা শুধু ওই বিছনা যারা ঝাঁটা হিসেবেই রাখবেন, ওটা অন্য কোনো কাজে লাগাবেন না। তাতে কি হয় জানেন, ভুল বোঝাবুঝির জায়গা কমে যায়, রাহুর গ্রাস থেকে রেহাই পাওয়া যায়। যদি মনে হয় আপনার শাশুড়ির দুরকম ভূমিকা হয়, কোনো শাশুড়ি নিজের মায়ের থেকে আপন হয়, কোনো শাশুড়ি ননদেরও বেশি হয়, সতীনের থেকেও বেশি হয়, যা দেখি তাই বলছি। আবার কোনো শাশুড়ি মায়ের থেকেও বড় হয়, মায়ের কাছে কমফোর্ট নয় শাশুড়ির কাছে। এটা কপাল, ডেস্টিনি, মানতেই হবে আপনাকে। যে স্বামী ভালো, শ্বশুরবাড়ি ভালো নয়। আবার এমন জায়গাও দেখেছি স্বামীটা ভালো নয়, শাশুড়ি শ্বশুরবাড়ির লোকের জন্য সে পড়ে রয়েছে, ভাবা যায় না। মানে আমাদের কোনো ভাষাই নেই এক্সপ্লেন করার। তো ওটাও কপাল। আর দুটো ব্যালেন্স পাওয়া তো আরোই কপালই কপাল। মানে স্বামী ভালো, শ্বশুরবাড়ির লোক ঠিক আছে ভাই আমার চলে যায়, মানে একটু ননদ একটু এ করে কিংবা একটু এ করে, মানুষ ভালো, মানে বাজে কিছু কামনা করছে না কিংবা বাজে কিছু করছে না, ইটস ইউর গুড লাক। মানে শ্বশুরবাড়ি আর স্বামী দুটো ভালো পাওয়া খুবই বড় গুড লাক। আর স্বামী ভালো হলেও চলে যায় দূরে থাকলে, কিন্তু কোনো ক্ষেত্রে দূরে থেকেও রেহাই নেই। মানে আমেরিকায় ছেলে আর বউ থাকছে, আর এখানে নৈহাটির পাশে জায়গাটার নাম বলছি না, সেখানে শাশুড়ি থাকছে, মানে মেয়ের শাশুড়ি থাকছে। তার ফোন যাচ্ছে, সে জানে আমেরিকার টাইম এখানের থেকে 23 ঘন্টা আগে পড়ে, সন্ধ্যে মানে রাত্রিবেলা ফোন চলছে 2 ঘন্টা ধরে। এবার বুঝে নিন আপনি তাহলে কি হতে পারে, অশান্তি। রাহু গ্রাস কোথাও আপনার ফিনান্সিয়ালের উপর কাউন্ট ধরাচ্ছে, ডিসকাউন্টের চক্করে, অনলাইনের চক্করে স্পেন্ড বেশি করাচ্ছে। কোথাও আপনাকে ট্রিটমেন্টের উপরে খরচা বেশি করাচ্ছে। যদি আপনার মনে হয় যে কোনো বয়সে শরীর ভালো নয়, আপনি আদা এবং হলুদ, আগে বলেছিলাম কি আদা এবং হলুদ, আদ্রাক এবং হলুদ দুটোই আপনি এরকম, দুটোই কিন্তু এরকম ব্রাঞ্চের মতো নয়, একটা থোকা মতো নয় তো, মানে রুট ওয়াইজ হয় তো, কাঁচা, মানে গুঁড়ো হলুদ নয়, কিনে আপনি বিছনার তলায় রাখবেন, তারপরে শোবেন। রাহুর গ্রাস থেকে কাটানোর জন্য আমি বলি যে লোহার রডের বিছনায় শোবেন না। এখন সব ফার্নিচারই ধীরে ধীরে কনভার্টেড টু রড আয়রন, ভাঙেও না, রঙও করতে হয় না, উইও ধরে না, পোকাও ধরে না। ওর হাত থেকে মাঝে হয়তো রং করতে হবে, মানে ঠোক্কর লাগলে তো জীবন শেষ হবে, পায়ে ঠোকর লাগলে বাদ দিন, কিন্তু রাহুর গ্রাস হবে। অনেক ঘরে রড আয়রনের খাট ছেয়ে গেছে, কাঠের দাম প্রচুর। আপনি একটা কাজ করবেন, রড আয়রনের বেডের উপরে যেখানে আপনি ওই গদি কিংবা জাজিম ফেলছেন, তার নিচে তো একটা প্লাইবোর্ড থাকতেই হবে। আপনি চন্দন কাঠ বিছনার তলায় রেখে শোবেন। চন্দন কাঠের টুকরো কিনবেন, সাদা চন্দন, লাল চন্দন নয়। লাল চন্দন পার্টিকুলার 2-1টা ক্ষেত্রে ইউজ হয়, বেশিরভাগ ক্ষেত্রে সাদা চন্দনের কাঠ ইউজ হয়। চন্দনের কাঠ আপনি কিনে আপনি ম্যাট্রেসের নিচে কিংবা তোষকের নিচে রাখবেন, রাহুর প্রভাবটা চলে যাবে। সাউথ ইন্ডিয়ায় দেখবেন সমস্ত মেয়েরা তারা মাথায় ফুল দেয় এবং চন্দনের প্রলেপ দেয়। ওরা জানে আমাদের রং এবং আমাদের ওই সাইডে রাহুর প্রভাবটা বেশি। অর্থাৎ কিনা ফুল, এখন তো ঘরে ফুলের যা দাম, স্টিক সব প্লাস্টিকের, ফুলও প্লাস্টিকের, বিয়ে করতে যায় প্লাস্টিকের ফুল, সবই প্লাস্টিকের। মানে মরার খাটও কাঠের, ও ঘুরে ঘুরে আসে, তো প্লাস্টিকের। যদি চন্দনটা যদি নিয়মিতভাবে ইউজ করা যায়, একটা হচ্ছে বেডের তলায় রাখা যেখানে শুচ্ছেন, আর একটা হচ্ছে চন্দনের সাথে, মানে চন্দন মানে লিকুইড চন্দন কিন্তু আমি বলবো না, কারণ ওগুলো কেমিক্যাল দিয়ে তৈরি করে। চন্দন কাঠ, স্ট্রেট চন্দন কাঠ ঘষে অল্প করে চন্দন যদি পুজো দেওয়ার সময় যদি কপালে কিংবা গলায় কিংবা কোনো জায়গায় চন্দনের ইউজটা যদি রেগুলার করা যায়, কাঠের কথা বলছি, ডাস্ট ওই চন্দনের লিকুইড না, ওগুলো সব কেমিক্যাল দিয়ে করে।
ওটা যদি করা যায়, রাহুর গাছ থেকে কিন্তু আপনি অটোমেটিক মানে কিছুটা হলেও দমনে থাকবেন। রাহু আপনাকে গুড নিউজ আনাবে। আর একটা কথা বললাম, যিনি ভুগছেন, যদি আপনার মনে হয়, ইউ মাস্ট ডু ইট, ইট ইজ আপ টু ইউ, দিস ইজ নট এ, মানে আমি বললাম আপনাকে। আর 2 হচ্ছে যে কোনো খবর আটকে আছে, আসছে না, সেইটার জন্য আপনি নুন এবং ঘি ইউজ করতে পারেন। নুন হচ্ছে রাহুকে ব্লক করা, ঘি হচ্ছে শুভ জিনিসকে আহ্বান করা। সর্বকাজে ঘিয়ের প্রদীপ আমরা জ্বালি। অশ্বত্থ গাছের পাতা যদি বাড়িতে মনে হয় আপনার নেগেটিভ প্রভাব পড়ছে, অনেকে বাড়িতে কি করে আমি দেখেছি, ক্যাকটাস গাছ রাখে অনেকে, ছোট ছোট ওই কাটা কাটা গাছ। কাটা গাছ কিন্তু ঘরের মধ্যে রাখবেন না। এখন তো নতুন নতুন লোকে সব গাছ রাখছে বিভিন্ন, আপনি রাখতে পারেন। আমার গাছ আমি রাখতে বলছি না, না রাখতে বলছি না, রাখবেন কি রাখবেন না আপনার ব্যাপার। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে কোনো কাটা জাতীয় গাছ ঘরের মধ্যে রাখবেন না। কাটা গাছ তখনই রাখবেন যেখানে আপনার শত্রু আছে, অর্থাৎ কিনা যদি আপনি ফিল করেন আপনার পাশে কঠিন এনিমি আছে, তো দেখবেন বিভিন্ন রকমের ক্যাকটাস পাওয়া যায়, মানে বিভিন্ন রকমের কাটা গাছ পাওয়া যায়। পেরেকের মতন কাটাওয়ালা গাছও হয়, খুব ধারালো টাইপের, একদম মানে পেরেকের মতন, মানে লম্বা 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 সূচের মতন বেরিয়ে রয়েছে। সেই রকম গাছ কিন্তু খোলা জায়গায় রাখবেন, বারান্দায় রাখতে পারেন, ছাদের উপরে রাখতে পারেন, বাড়ির নিচে রাখতে পারেন। আপনি যেখানে থাকছেন সেখানে রাখলে কিন্তু সম্পর্কের, ক্যাকটাস কিন্তু সম্পর্কের টানামানি করে। ক্যাকটাস কিন্তু পাথরের বুকে জন্মায়। ক্যাকটাসের কিন্তু সেইভাবে বার নেই, ওটা কিন্তু নেচারের এগেনস্টে, জানেন তো? ক্যাকটাস যে গাছটা, ওটা কিন্তু নেচারের এগেনস্টে কি জানেন? বট গাছ সিমেন্টের ওপর জন্মায়, মানে এত স্ট্রেংথ, ওর মৃত্যু নেই, আমৃত্যু বলা হয়। বট গাছ, অশ্বত্থ গাছ, মাটি ছাড়া সিমেন্টে গাছ হওয়ার ক্ষমতা, তার নর্মাল গাছ নয়। মানে হাজার শিকড়ের হাজার, অনেকটা ক্ষমতা, হ্যাঁ, শিকড়ের জোর আছে। শিকড়ের জন্য মৃত্যু নেই ওর, ও আমৃত্যু গাছ। ভগবান বুদ্ধ যে গাছের তলায় বসে বুদ্ধত্ব করেছিল, সে গাছ আজও বেঁচে রয়েছে। সে গাছ আজও বেঁচে রয়েছে। অশ্বত্থ গাছকে খুব বেশি প্রায়োরিটি দেওয়া হয়। পিপল কা পেড়। ভগবান বুদ্ধ নিরাজনা নদীর উপরে পিপল কা পেড়ের নিচে বসে তার বৌদ্ধত্ব লাভ করেছিল। সে গাছ আজও মরেনি, মরবে না কোনোদিনই। ও আমৃত্যু গাছ, ও তো মরে না, ও তো সঙ্গে রুট তৈরি করে আলাদা আলাদা। হাজার হাজার বছর, হাজার হাজার বছর, আজকে 4000 বছর, প্রায় 2600-2700 বছর হয়ে গেছে। ভগবান গাছ তো মরেনি, আজও রয়েছে তো গাছ, ওর মৃত্যু নেই। অশ্বত্থ গাছের মৃত্যু নেই, তো বট গাছেরও সেরকম মৃত্যু নেই। কিছু কিছু গাছের মৃত্যু নেই। ক্যাকটাস গাছ এর নেচারের এগেনস্টে গিয়ে জন্মায়, এর কি স্ট্রেংথ! তো শত্রু থাকলে সেই ক্যাকটাসের গোড়ায় আপনি ছাই দিতে পারেন। ছাই পাওয়া খুব ডিফিকাল্ট, এখন গ্যাসের যুগ, ছাই পাবেন কোথায়? সে জোগাড় করতে পারেন, সেটা কিন্তু খোলা জায়গায় রাখতে হয়। সে গাছের গোড়ায় জল দিতে নেই, ক্যাকটাসের জলও অ্যাপ্লাই হয় না, শুকনো এতের মধ্যে হয়, মানে না লাগার মতন জল লাগে না। ও ময়েশ্চার টানে, ও ওয়েদার থেকে নিজের মতন করে তৈরি করে। ও রুট, অন্য গাছকে বাঁচাতে গেলে দেখুন আপনাকে সার দিতে হয়, জল দিতে হয়, কত কিছু করতে হয়। আর এই বট গাছ আপনার পাইপ থেকে সিমেন্ট ফিমেন্ট ভেঙে পাঠিয়ে বাড়িকে ভেঙে চুরে ঢুকে হচ্ছে একবারে। সে মনে হচ্ছে লোহার ফলার থেকেও বেশি জোর তার সে করে রুটে। আমাদের হাতে আজকে আর সময় নেই। গুরুদেবের নির্দেশ, আর গুরুদেবের নির্দেশ, মায়ের আশীর্বাদে তার এই পথে হাঁটা, তার কথা জ্যোতিষের বেদবাক্য হয়ে ওঠা। ফেসবুকে কোনো অ্যাকাউন্ট সুভাষশাস্ত্রীর নেই, এবং তিনি একমাত্র যিনি তার নিজস্ব প্রতিকারের রিসাইক্লিং করছেন। এটাও একটা ভীষণ আপনাদের কথা ভেবেই তার কাজ করা। অনেক ধন্যবাদ সুভাষ। হনুমান চালিসাটা পাঠ করবেন রাহু শনির জন্য। হনুমান আমরা এটা নিয়ে আগামী দিনে আলোচনা করি, আজকের হাতে সময় নেই। নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতে বেদ বাক্য।